শুক্রবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনকে কেন্দ্র করে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো এই কলকাতা পুর ভবনে। এখানে আমি দেখানোর চেষ্টা করব মালা রায় চেয়ারপারসন, তার চেম্বার, এবং সেখানে তিনি নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়েছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে অন্যান্য যারা কাউন্সিলর ছিলেন তাদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন যেখানে হয় সেই কক্ষটি আমি দেখানোর চেষ্টা করব, কাউন্সিলর চেম্বার, সেখানে কার্যত তালা ঝুলিয়ে দেওয়া হয়। সেই তালা ঝোলানোর ছবিও এখানে দেখা যাচ্ছে যে এই যে তালা ঝোলানো তা কিন্তু এখানে রয়েছে এবং তা খোলা হয় না। এর পরবর্তী ক্ষেত্রে কাউন্সিলর ক্লাব রুম, সেখানে কিন্তু যে সমস্ত তৃণমূলের কাউন্সিলর যারা উপস্থিত ছিলেন তারা এই কাউন্সিলর ক্লাব রুমেই পরবর্তী ক্ষেত্রে যে মাসিক অধিবেশন তা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং চেয়ারপারসন মালা রায়, তিনিও এখানে উপস্থিত ছিলেন এবং অন্যান্য কাউন্সিলর তারা উপস্থিত ছিলেন। তাৎপর্যপূর্ণভাবে এদিন তৃণমূলের যিনি কাউন্সিলর সংহিতা দাস তিনি মুলতবি প্রস্তাব এনেছিলেন, যেখানে দাবি করা হয়েছিল যে কলকাতা পুরসভা যিনি বর্তমান কমিশনার রয়েছেন তিনি পুরো প্রতিনিধিদের উপেক্ষা করে বেশ কিছু সিদ্ধান্ত নিচ্ছেন এবং সেই সিদ্ধান্তগুলি কিন্তু হঠকারী সিদ্ধান্ত। এই আর তার আনা মুলতবি প্রস্তাবে সেই দাবি করা হয়েছিল। এর প্রেক্ষিতে আজকের যে পুরসভার মাসিক অধিবেশন সেদিকে কিন্তু সব নজর ছিল। গতকাল রাত্রিবেলা আমাকে কোনো রকম কারণ না দেখিয়ে একটা চিঠি সকলকে পাঠানো হয়েছে, যেটা আমিও প্রায় অনেক রাত্রে পেলাম যে এইরকম একটি হাউসটি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে অধিবেশন কক্ষ অর্থাৎ কাউন্সিল চেম্বার যেটা আমরা অধিবেশন করি সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ দর্শাবার জন্য আমরা সেক্রেটারিকে একটি চিঠি দিয়েছি, যে নতুন সেক্রেটারি, পুরনো যিনি সেক্রেটারি সেই হিসেবে আমি চিঠি দিইনি, আমি সেক্রেটারি হিসেবে শুধু চিঠি দিয়েছি। যিনি দায়িত্ব নিয়েছেন অথবা যিনি আগেও ছিলেন চেয়ারকে সম্বোধন করে চিঠি দিয়েছি যে কার নির্দেশে কাউন্সিল চেম্বার আপনি বন্ধ রেখেছেন, এবং তিনি তার অ্যান্টি চেম্বারে খাচ্ছেন বলে প্রায় 2টো বাজিয়ে দিলেন। তখন বললেন যে আপনি অধিবেশন কক্ষ খুলুন। যখন বলেছেন তখন বলে আমার আইনে নেই, আমার অধিকার নেই, আমার নির্দেশ আমাকে মানতে হবে। আমরা জিজ্ঞেস করলাম কার নির্দেশ, সেই নির্দেশের কথা বলুন। বললেন না আমি এখনও চার্জ নিইনি। আইলাম চার্জ নিলে তাহলে আপনি চেয়ারে বসে অ্যান্টি চেম্বারে আপনি খাচ্ছেন কী করে সেটা আপনি বলুন, আপনি যে কারণ বা যিনি আপনাকে বারণ করেন সেটুকুই বলুন। কিন্তু সেটা উনি বলেননি। যারা প্রবীণ কাউন্সিলর রয়েছেন কলকাতা পুরসভা তাদের দাবি অতীতে তারা এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন তাদের হতে হয়নি। দীর্ঘদিনের কাউন্সিলরশিপে এরকম ঘটনা কোনোদিনই আমরা সম্মুখীন হইনি, কোনোদিনে এই ধরনের সম্মুখীন আমরা হইনি। এটা কি এক ধরনের সাংবিধানিক সংকট? একটা সাংবিধানিক সংকটই তো হবে, কারণ সংবিধান আছে। এইভাবে হঠাৎ করে সবকিছু বন্ধ করে দেওয়া যেতে পারে না। পৌরসভার যেটা আইন আছে তাতে নিশ্চয়ই এটা নেই, যেটা অনেক বড় নেতৃত্বরা বলেছেন। অতএব সেখানে তো এটা একটা বিরাট ক্ষতিকারক হচ্ছে জনগণের। কিন্তু হঠাৎ করে এটা নেবার আগে তাহলে সর্বদলীয় বৈঠক বসানো উচিত ছিল, সর্বদলীয় বৈঠকের কাছ থেকে আওয়াজ নেওয়া উচিত ছিল যে কিভাবে কি হয়, একটা আলোচনার পরিপ্রেক্ষিতে যাওয়া উচিত ছিল, সেটাও তো করেনি। এই বিষয়টি রাজনীতিক বলেই দাবি করছেন তৃণমূলের একাধিক প্রবীণ কাউন্সিলর। তাদের অভিযোগ যে যেহেতু রাজ্যের মসনদে বর্তমানে বিজেপি রয়েছে, তাই কার্যত গাজোয়ারি করা হচ্ছে প্রশাসনের কর্তা ব্যক্তিদের নিয়ে। হাউস হচ্ছে তার আগে তো চিঠি গেছিল আমাদের কাছে, চিঠি গেছিল, কিন্তু পরে আবার এরম হয় বহুবার, একবার না, এই 5 বছরের মধ্যে আমার মনে হচ্ছে 20 বার হয়েছে এটা। হ্যাঁ, পোস্টপন্ড হয়েছে, কিন্তু কেউ এসে নাটক করেনি কি হাউসের বৈধতা নেই কেন, কি আমাদের জানায়নি। আমাদের কর্পোরেশন থেকে বলা হচ্ছে, এর আগেও তো ফোন যেত, মেয়র তো এখনও ফিরহাদ হাকিম যেত যে ভাই আজকে হাউস আছে বা না, যেত চিঠিও যেত আর ফোনও যেত এখান থেকে, কন্ট্রোল রুম থেকে। কিন্তু এবার তো কন্ট্রোল রুম থেকে শুধু ফোন গেছে যে হাউস আজকে হবে না, কিন্তু হাউস হবে না, আর আজকে হাউস করে দিল ওরা। এবং এই নিয়ে কিন্তু রাজ্য রাজনৈতিক মহলেও শোরগোল পড়ে গিয়েছে।